কিন্তু যারা অত্যাচার করলো তাদের কোনো বিচার হয় না, অত্যাচারিত যে তারই উপর বিচার। আজকে শিক্ষক বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী বলেন, যাই বলেন, সব জায়গায় একই চেহারা, একই অবস্থা। এর একটা প্রতিকার আমাদের করতেই হবে। যাই না, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, ইনশাল্লাহ এই বিচার হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। সবগুলি মানে হিসেব করে রেখে দিতে হবে। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের নাম ঠিকানা সব রেখে দিতে হবে। যারা লুটপাট করেছে, লুটের মাল ফেরত দিতে হবে। যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। এবং আমার বিশ্বাস যে এত অত্যাচার, এত নির্যাতন আর এই দীর্ঘ 2টা বছর ধরে চলছে। মানুষের ধারণা ছিল অনেকে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বোধহয় একটু পরিবর্তন হবে, না পরিবর্তন তো হয়নি, আরো যেন দ্বিগুণ বেড়ে গেছে। আসলে পরিবর্তন হবে কোত্থেকে? সন্ত্রাস, জঙ্গি, এই তো দুর্নীতি, এইগুলোই তো বিএনপির কর্মকাণ্ড। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সমানে সেনাবাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে। যত যুদ্ধ অপরাধী যারা, সব অপরাধীদেরকেই রাজত্ব, এবং তাদেরকে দায় মুক্তি দিয়েছে। একটা বিশ্ব বাটপার ইউনূস 6,000 টাকা বেতনের চাকরি করত, সারা বিশ্বব্যাপী এত সম্পদ বানালো কিভাবে? কেন আমার অবাক লাগে, কেউ চিন্তা করতে পারলো না, জিজ্ঞেস করতে পারে না? গ্রামীণ ব্যাংকের আইন আছে 60 বছরের বেশি থাকতে পারবে না, 70 বছর হয়ে গেছে, তার এমডি থাকতে হবে, কারণ এমডি না হলে তো পয়সা কামাতে পারবে না। গ্রামীণ ব্যাংকের জায়গা দখল করে বসে আছে, বিল্ডিং এর ফ্লোর দখল করে বসে আছে, আর গ্রামীণ ব্যাংক নিয়ে মাতুব্বরি করে। সে গ্রামীণ ব্যাংকের কে? সে তো 6,000 টাকা বেতনের কর্মচারী। সমস্ত টাকা অর্থ আত্মসাৎ করে এরপরে সারা বিশ্বকে বোকা বানিয়ে ক্ষমতা এসে দেশ বিক্রি করে, দেশকে সর্বনাশ করে আজকে বিদায় নিয়েছে। তাও মানুষ বিদায় দিয়েছে। কোথায় বাংলাদেশ আমি নিয়ে গেছিলাম একটা উন্নয়নশীল দেশ হিসেবে, আজকে সেই দেশটাকে ধ্বংস। কাজে এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এখন তারেক এসে মানুষ খুন করা শুরু করেছে, মায়ের কোল খালি করছে। এদের বিচার একদিন আমি করব, ইনশাআল্লাহ বিচার হবে, এটা আমি অন্তত দ্ব্যর্থহীনভাবে বলতে পারি। এটা আল্লাহর উপরে ভরসা, আর দেশের জনগণই আমার শক্তি, জনগণের দোয়া। এই শক্তি নিয়ে আমি বাপ মা ভাই সব হারিয়ে দেশের কাজ করেছি। আর একবার বোধহয় এই সমস্ত জলজাল সাফ করার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। কাজেই যারা স্বজন হারা বেদনা নিয়ে আছেন, আমি শুধু তাদের বলবো, আমাদের দিকে তাকান। আমরা তো একদিনে সব হারালাম, আপনজন একজন হারলে কেউ সহ্য করতে পারে না। আর আমি কি সহ্য করে আছি, এই কষ্ট ব্যথা সহ্য করে তো এই দেশের উন্নতি করেছিলাম, কিন্তু সেটাও ধ্বংস করে দিল। আর সেই মানুষগুলিকে কি কষ্ট দিচ্ছে, এর প্রতিকার হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। যারা আমাদের মাঝে নাই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।